কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা অনেক অনেক ভালো আছি। ঝুমা ব্লগসে তোমাদের ওয়েলকাম। তো দেখো, সকাল 7:30 দিয়েই তোমাদের ভিডিওটা স্টার্ট করলাম আজকে। তো দেখলেই তো সোনা ঘুমোচ্ছে। তো কথাটা আমি পরে বলবো, এখন আমি বেশিক্ষণ বলবো না। তার কারণ আমি একটু কাজ করে নেবো, ঘরটা ঝাড় দেবো। দিদি রান্না করছে, ও ঘুমিয়ে থাকতে থাকতে আমার অনেক কাজ করতে হবে। ওর জামা কাপড় ধুতে হবে, ঘর ঝাড় দিতে হবে, নিজে ফ্রেশ হবো, তারপর ও ঘুম থেকে উঠলে ওকে ফ্রেশ করতে হবে, অনেক কাজ আছে। তো চলো আমি ঝটপট কাজগুলো করে নিই। ও উঠে গেলে খুব সমস্যা হয়ে যায় আমার কাজগুলো করা। তো চলো, তারপর তোমাদের সামনে আবার আসছি। তো এই দেখো, মাম্মাম সোনা উঠে গেছে আর ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছিলাম। আর ওর বাবা কথা বলছে, দেখো ওর বাবার মুখের দিকে কিভাবে তাকিয়ে আছে, মানে মনে হচ্ছে সব বোঝে। উল্টো সাইডে মানে ক্যামেরাটা রেখেছি তো বোঝা যাচ্ছে না, আমি তোমাদেরকে পরে আবার দেখাবো মানে কিভাবে ও কারোর কথা শোনে আর কেমন মানে করে মুখটা, সেটা তোমাদেরকে দেখাবো। আর ও বাসি জামাটাও চেঞ্জ করে দেবো, কারণ রাতে দুধ খায়, মুখ টুক আঠা আঠা হয়ে যায়। তারপর জামাটা তো বাসি, ফ্রেশ করে দিলে ভালো হয়। ছোট মানুষ যেহেতু, সবসময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখতে হয়। তো আরেকটা কথা বলি, এই ভিডিওটাতে পুরোটাই আমার ভয়েস দিতে হয়েছে, জানো তো। মানে কেন জানো তো, আমি যখন ভিডিওটা করি আমার মানে কি বলবো, মাথাতেই ছিল না যে আমার পাশে গান বাজছে। মানে বাবা মানে আমাদের শ্বশুর বারান্দার খাটে বসে উনি ছোটো টেপ মানে একটা রেকর্ডার মতন আছে, সেটাতে করে গান শোনে। হ্যাঁ, তো সেই গান মানে শুনছে এতটাই জোরে, আমার একটু খেয়াল ছিল না যে আমার ভিডিওতে মানে ওটা শোনা যাবে গানটা। তো যাই হোক, আমি যখন এডিট করতে মানে বসেছিলাম, তখন দেখি গানের আওয়াজটা পুরোটাই আসছে, পুরো ভিডিওতেই। লাস্টের দিকে হয়তো একটু আসেনি, কিন্তু এটা এই সময়গুলোতে পুরো মানে গানের আওয়াজ। তো সে কারণে আমি আর মানে কি বলবো, অরিজিনাল ভয়েস দিতেই পারিনি, আমার এই ভয়েস ওভার দিতে হয়েছে। তো যাই হোক, দেখো সোনার ফ্রেশ হয়ে গেছে। আর ও এই খেলনাটা ভীষণ পছন্দ করে। ওর বাবা আমাদের বাড়ির পাশে একটা মেলা বসেছিল, সেই মেলা থেকে এনেছিল। দেখো ভীষণ পছন্দ করে এই খেলনাটা। তো দেখো আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমাদের মাম্মাম সোনা খুব দুষ্টু হয়েছে। মানে এই যে হাত দুটো সব সময় গালের মধ্যে, মানে সব সময় দিয়ে রাখবে, এত মানে সরিয়ে দেবো মানে কি বলবো, যে যখনই দেখি সরিয়ে দিই, কিন্তু কি করবো, ওই যে অভ্যাস হয়ে গেছে, যতবার সরাবো ততবার মুখে দেবে। তারপর দেখো কতক্ষণ আর শুয়ে থাকবে, ওর আর ভালো লাগছিল না, একটু কান্নাকাটি করছিল। তারপর ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। হাঁটাহাঁটি করলে ভীষণ ভালো থাকে। আর যদি বসি আর যদি একটু দাঁড়িয়ে পড়ি, তাহলেই যা করবে কি বলবো, মানে ও খুব বিরক্ত করে। ওকে নিয়ে শুধু হাঁটো, তাহলে খুব খুশি। দেখো কীরকমভাবে কোলে আছে, খুব দুষ্টু, খুব মানে বড় হচ্ছে আর একটু দুষ্টু বুদ্ধিটা মাথায় আসছে। এই দেখো হেঁটেই বেড়াচ্ছি, তো হেঁটেই বেড়াচ্ছি, ওর বেশ ভালোই লাগে। কি আর করব, আর তাছাড়া ছোটো মানুষ কতক্ষণ আর শুয়ে থাকবে না বলো, ওদেরও তো মানে পিঠ লেগে যায়। তো সেই কারণে একটু কোলে নিয়ে একটু হাঁটাচলা করতেও হয়। আর এদিকে দেখো ওর বালিশের কভারগুলো পরাচ্ছিলাম, তার কারণ ধুয়ে দেওয়া হয়েছিল কালকে। ওর বড় মা এই বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছিল, তো বিকেলবেলা ছাদ থেকে তুলে এনে রেখেছিল ঘরে, কিন্তু আমার আর পরানো হয়নি, সময়টাই পাইনি পরানোর। ওকে নিয়ে সবসময় রাখতে হয়, তো ওই জন্য আর সময়টা পাইনি। তো সেইভাবে রাতে ওইভাবেই শুয়ে দিয়েছিলাম। তো ভাবছিলাম সকালে ঘুম থেকে উঠলেই এগুলো পরাবো। তো দেখো ওকে পাশে শুয়ে রেখেছি, ও মানে কি বলবো, এত দুষ্টু করে। আর এই দেখো ওর সঙ্গে গল্প করছিলাম আর করছিলাম কি বলে, ভুলে যাচ্ছি কথা বলতে বলতে, বালিশের কভারগুলো লাগাচ্ছিলাম, সরি পরাচ্ছিলাম আর কি। যাই হোক, ওই একই হলো ব্যাপারটা। তো ওর সঙ্গে কথা বললে ও খুব ভালো থাকে, ওর সঙ্গে খুব কথা বলতে হবে, তাহলে ও মানে কি বলবো, খুব আনন্দ পায়। তো ওর সঙ্গে যেই ওর কাছে আসুক না কেন, ওর সঙ্গে কথা বলে সবাই, কথা বললেও প্রচণ্ড হাসে, আনন্দ পায়। ওই জন্য ওর সঙ্গে কথা বলছিলাম আর আমি আমার কাজটাও করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। আবার ওকে খাওয়াতে হবে, ওর একটু খিদেও পেয়ে গেছে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম।
তো এই দেখো ওর বিছানা রেডি, ওকে শুইয়ে দিয়েছি বিছানাতে। আর এই যে তোমাদেরকে যেটা বলছিলাম যে এই যে নতুন মালাটা ওকে পরিয়েছি, ওর গলায় লাল কার ছিল, তার সঙ্গে ওখানে একটা শেকড় বাঁধা আছে আর একটা মাদুলি বাঁধা আছে, আর কিছুই ছিল না। লাল কারটা খুলে দিয়ে বাবা বলছে কি ওর উপর মালা আছে, তো সেটার সঙ্গে হরকাঠিটা দিয়ে দাও, তো সেটাই দিলাম। তো দেখো এই যে পাশাপাশি থান মন্দির আছে আমাদের এখানে, মন্দির থেকে একজন পরে দেয়, সে পরে দিয়েছিল, তো সেটাই ওর গলায় ছিল কারের সঙ্গে, সেটা খুলে দিয়ে এই যে মালার সঙ্গে পরিয়ে দিয়েছে। এটা ওর বড় মা দিয়েছে, আরও একটা আছে ওর দিদুন দিয়েছে, সেটা আর পরায়নি, এটাই ভালো হয়েছে, ওর সঙ্গে সেট হয়েছে ভালো, তো ওই জন্য এটাই পরিয়েছি। তো দেখো এটা সরু আছে তো, আর ও ছোটো মানুষ, তো ওই জন্য এটা বেশ সুন্দর হয়েছে। আর এদিকে দেখো আর ওর বড় মা স্নান করিয়ে দিয়ে কাপড় পরিয়ে দিয়েছে, বলছে দেখো আমাদের বাড়ির লক্ষ্মী নতুন বউ এসেছে, দেখো ঝুমা দেখো। তো আমি ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই কেমন লাগছে বলো। তারপর ওকে স্নান করানো তো হয়ে গেছে, তোমরা তো দেখলেই। তারপর ওকে জামা কাপড় পরিয়ে দিয়েছি, বেশ মানে কাজলের টিপ দিয়ে পাউডার দিয়ে যেভাবে আর কি বাচ্চাদের করে, সব বাচ্চাদেরই, তো সেভাবে আমি করে জামা টামা পরিয়ে দিয়েছি। 14 টাকা দিয়ে তোমার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, একটা 300 টাকা নিয়ে নেবো তোমার জন্য। হ্যাঁ একটা নেবো। হ্যাঁ মারে বলো একটা অর্ডার দাও ফোনে, ওই 25 হয়ে গেছে বলে। হ্যাঁ একটা অর্ডার দিই না মা? এটা অর্ডার দিই, এটা অর্ডার দিই না? ঠিক আছে, ফোন দেখলেই হয়েছে, দেখো ঠিক আছে। শেখ দে রাহো নিয়ে নেবো। কথা বলে দেবে, আমি এটা ফেলে দিচ্ছি মা, এটা হাজবে না, তোমার গলায় লাগবে। দাদার বলো একটু বড় হই, তারপরে করবো আমি, আমি তো ছোটো না। হ্যাঁ দাদা কোথায়? কাকান দাদা, কাকান দাদা কোথায়? কাকান দাদা কোথায়? কাকান দাদা, দাদা কোথায়? কাকান দাদা দাদা কোথায়? দাদা, দাদা বড় মা কোথায়? সব ঘুমায়, দাদা বড় মা সবাই ঘুমায় না? হ্যাঁ সব ঘুমায়। হ্যাঁ তুমি কখন ঘুমাবে? তুমি কখন? নাকটা লাল হয়েছে কেন? নাকটা লাল। Nó phim theo lộn ra, bây giờ là báo rồi. এই তো বসে বুঝতে পারছিস না? এইভাবে বসে এলে বাবলি দাদার গলে তো সেই লাগছে পুতুল, এই যে ও শুধু ঝুঁকে পড়ে সামনের দিকে, ওইভাবে বসলে পড়ে। তো এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা হলেই আমার ইদানিং খুব মানে এমন হচ্ছে যে আমার কিছু না কিছু একটা খেতেই হবে, মানে কেমন একটা মানে মুখটা চুলচুল করে যে আমার কিছু একটা খাবো। যাই হোক তোমার দাদাকে বলেছিলাম তো যে গরম গরম সিঙ্গাড়া এনেছিল, আর আমি বাড়িতে মুড়ি মাখিয়েছিলাম সুন্দর করে, তো সেটাই খাচ্ছি, বেশ সুন্দর লাগছে, খুবই সুন্দর। আর তার থেকে সুন্দর লাগছে যেখানে সবাই মিলে আমরা খাচ্ছিলাম, হাসি মজা গল্প করছিলাম, এই দেখো সবাই মিলে খাচ্ছি আর খুব মজা করছি। আর এই সময়টা মানে সুন্দর সময়টা আর কোথায় পাবো বলো, চলেই তো যাচ্ছে দিনগুলো। আর মাম্মাম শোনা এই যেখানে শুয়ে রেখেছি ওকে মাঝখানে, ও আর কি করবে, বসে বসে হাত খাচ্ছে।
তো দেখো যাই হোক, এইভাবেই মামাম সোনাকে নিয়ে আমাদের দিন কেটে যাচ্ছে। আর আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো টাটা, বাই বাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।